হ্যালো এভরিওয়ান, আমি আরফান আহমেদ ফারুক। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ফটোশপ আরেকটি টিউটোরিয়ালটিতে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেখাবো কিভাবে কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, বা ব্যাকগ্রাউন্ডের পিছনে যে আমরা সূর্যের আলোর মতো যে লাইটটি দেখতে পাই সেটি কীভাবে অ্যাড করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা এডিট করে রাখছি। এটি হচ্ছে আমার আপ প্রিফার, এবং এটি হচ্ছে আমার আফটার, এডিট করার পরে যেটি আমি তৈরি করছি সেটি হচ্ছে আফটার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে পিকচার বা ছবির উপরে কাজ করব সেটির উপরে আমি প্রথমে ছবিটি সিলেক্ট করব, এবং তারপরে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নামে একটি লেয়ার নিয়ে নেব। এরপরে আমরা এই অপশনটিতে যাব, এই অপশনটি দিকে এখানে কালার লুক আপ অপশনে যাব, তারপরে এখানে ক্লিক করে আমরা এইডস যে অপশনটি আছে এইখানটিতে আমরা ক্লিক করব। এখন এই অপশনটি ক্লিক করার পরে এবং আরেকটা অপশন এখানে অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করে এই অপশনটিতে যাব। এখানে আমি অলরেডি আগে থেকে একটা সিলেক্ট করা কালার এনে রাখছি, বা আপনি এটা নেট থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনারা নিজেরা ফটোশপে বানিয়ে নিতে পারেন। লাইট কালার এই অপশনটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। তো আমি এই কালারটিকে টেনে নিয়ে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, এবং আমি এখান থেকে স্ক্যান করে দেবো এবং লাইটটি যথাযথ স্থানে বসিয়ে নেব। এটি আপনি ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন। এরপর আমি আবারও আপনার কালার ব্যালেন্সে যাব। আমি এখানে একটু কালার ব্যালেন্সে গিয়ে কালার ব্যালেন্স একটু ঠিক করবো। এখানে সায়ানটে গিয়ে ক্লিক করে আমি এই অপশনটিতে 26 বা 27 রেখে দেবো, এবং ইয়েলো অপশনটিতে আমি এইখানে 19 রেখে দেবো। তো অলরেডি দেখুন আমি সায়ান্ট এবং ইয়েলোতে ক্লিক করার পরে আমার ছবিতে একটি অন্যরকম একটা কালার আসে। তো এইভাবেই আর কি ছবির কালার চেঞ্জ করতে হয়। তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার উপকার আসবে, এবং আপনার উপকার আসলে আমার কাজটি করা সার্থক। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।